আসলে এই যে সিডর রাইডার্স যে এই যে কিন্তু আসলে আমাদের সুন্দরবনের প্রভাব বেশি বিস্তার করেছে, কারণ আমি দীর্ঘদিন তেমন সুন্দরবনে থাকার পরেও এত পানি কোনোদিনও দেখিনি, যা অন্যান্য জলের চেয়ে বেশি হয়েছে। এবছর যে সাধারণ জোয়ার ছাড়া গরম জলে প্রায় 5 থেকে 6 ফুট পানি বেশি হয়েছে। আমাদের সব জায়গায় চলা গেছে, এগুলো সুন্দরবনের সব জায়গায় চলা যাওয়ার কথা এবং বন্যপ্রাণী ঢুকে যাওয়ার কথা, কিন্তু ওদের ভিতরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। ওরা নিজেরা টিকে থাকতে পারে, কিন্তু অনেকের এই ধরনের বন্যা হলে কোথায় থাকতে হবে, কি করতে হবে, সেগুলো বন্যপ্রাণী বিশেষ করে অরণ্যের যে ছোট বাচ্চাগুলো আছে, বন্য শুকনো যে বাচ্চাগুলো আছে, গাছ উঠতে পারে না, এগুলোর জন্য খুব রিস্ক বা হুমকি সম্মুখীন। এই ব্যাপারে আমরা যে সুন্দরবনের মানে পক্ষ থেকে বিভাগের পক্ষ থেকে সুন্দরবনে অস্ট্রেলিয়া পুকুর খনন করা হয়েছে, তারপর খুব উঁচু করা হয়েছে। এছাড়া কিছু টাইগার টিলা করে দেওয়া হয়েছে, যেখানে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই বন্যপ্রাণীগুলো সেখানে আশ্রয় নিতে পারে এবং ওরাও আস্তে আস্তে সবাই চিনে যায় এবং সেইভাবেই আশ্রয় নেয়। আর আমাদের গরম জলে যে ক্যাপটিভ বন্যপ্রাণীগুলো আছে, এগুলো এখনো ভালো আছে। এখনো পর্যন্ত আমার জানার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গাছপালার কিছু ক্ষয়ক্ষতি, কিন্তু ডালপালা ভাঙছে এগুলো দেখা যাচ্ছে, তবে অন্যান্য গাছ, বড় গাছ ভাঙার কোনো আমি দেখি নাই। কারণ হচ্ছে কি, সুন্দরবনের যে গাছগুলো, এরা কিন্তু জানে যে ভবিষ্যৎ মানে জল জলসার হতে পারে, সেটা সেই শিকড়গুলো সেভাবে সাজানো থাকে, যার জন্য ওরা সহজে পড়ে না নদী ভাঙন ছাড়া। তো আমি আশা করি যে এই যে জল নির্মাণ, এর থেকে আমাদের সুন্দরবন, বন্যপ্রাণী এবং স্কুলবাসী সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।